हेलो एंड वेलकम टू माय चैनल। এই ভিডিওতে আমি মিলিং মেশিনের কাটিং স্পিড, ফিড আর ডেপথ অফ কাট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে বিশদে আলোচনা করব। তো অলরেডি আমি মিলিং মেশিন চ্যাপ্টারের প্রতিটা টপিক নিয়ে বিশদে আলোচনা করেছি। সেই ভিডিওগুলোর লিংক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই ফর্মুলাগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখানে আমি কাটিং স্পিড, ফিড আর ডেপথ অফ কাট এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। তো মিলিং মেশিনের কাটিং স্পিড বলতে গেলে কাটার যে স্পিড থাকে সেটাকে আমরা বলে থাকি কাটিং স্পিড। কাটার ঘুরছে, তাহলে কাটারের যে রোটেশনাল মুভমেন্টটাকে আমরা কি করি, লিনিয়ার মুভমেন্টে কনভার্ট করি এবং সেটাকে আমরা কাটিং স্পিড হিসেবে ধরে নিই। তাহলে দ্য স্পিড অফ মিলিং কাটার ইজ ইটস পেরিফেরাল লিনিয়ার স্পিড রেজাল্টিং ফ্রম রোটেশন। তাহলে এই যে কাটার আছে, কাটারটা মনে করো এদিকে ঘুরছে, এর ফলে ঘোরার ফলে দেখো, মনে করো ফার্স্ট এই পয়েন্টে ওয়ার্কপিসের সাথে কন্ট্যাক্ট ছিল, তাই এটা ঘুরে 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 এই পয়েন্টটা আবার এখানে এলো। তাহলে কত ঘুরলো? এক পাক ঘুরলো। এক পাক ঘুরলো মানে 2 পাই আর এর পেরিফেরি ঘুরলো। তাহলে যদি এক পাক ঘুরে এটাকে বলবো আমরা কি, এই একটা রিভলিউশন হলো। যদি 1 মিনিটে এক পাক ঘুরে তাহলে সেটাই হলো এর কাটিং স্পিড। তাই এই কাটিং স্পিডটাকে আমরা কিভাবে বের করি? দেখো, কাটিং স্পিড ভি, ভি মানে হলো কাটিং স্পিড ইন মিটার পার মিনিট, আর ডি মানে হলো ডায়ামিটার অফ কাটার ইন মিলিমিটার, আর এন মানে হলো কাটার স্পিড ইন আরপিএম, রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে কতগুলো পাক ঘুরছে। এখানে যেমন একটা পাক ঘুরছে আমরা ধরে নিয়েছিলাম, তো 1 মিনিটে কি প্রতিটা কাটা এক পাকে ঘুরবে? বিভিন্ন পাক ঘুরতে পারে, 10 পাক, 15 পাক, ওই জন্য ধরে নিয়েছি n পাক ঘুরছে। তাহলে ফর্মুলা হলো v is equal to pi dn by 1000। অ্যাকচুয়ালি এটা v is equal to pi dn হওয়া উচিত ছিল, কিন্তু দেখো এই যে d আছে, d টা দেখো কিসে আছে? মিলিমিটারে আছে। আর এই যে v আছে, ভিটাকে কিসে ধরে নেওয়া হচ্ছে? ভিটাকে মিটার পার মিনিটে ধরে নেওয়া হচ্ছে। তাহলে এটা মিটার আর এটা মিলিমিটার। তাহলে এই যে d আছে, d টাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে d বাই কি হয়? 1000 হয়। 1000 কত? 1000 মিটার। তাহলে এই জন্য d টা আসছে। তাহলে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হলো এখানে পাই ইন্টু n ইন্টু d বাই 1000। তাহলে এটাকে আমরা একদম শর্টকাটে করে নিয়েছি, v is equal to pi dn by 1000 মিটার পার মিনিট। এইবার যদি ধরো আমরা পাই এর ভ্যালু তো জানি, d এর ভ্যালু যদি দেওয়া থাকে এবং n এর ভ্যালু দেওয়া থাকে তাহলে v আমরা খুব সহজে বের করতে পারবো। আর যদি মনে করো v দেওয়া আছে, d এর ভ্যালু মনে করো দেওয়া নেই, তাহলে আমরা সেখান থেকে d এর ভ্যালুও খুব সহজেই বের করতে পারবো। এবং v এর ভ্যালু কিন্তু সবসময় মিটার পার মিনিটে দেওয়া থাকবে, এবং d মানে ডায়ামিটার অফ দি কাটার, নমিনাল ডায়ামিটার অফ দি কাটার, এটা কিন্তু দেওয়া থাকবে কিসে? সবসময় মিলিমিটারে। তা সেটাকে আমরা মিটারে কিন্তু কনভার্ট করব না, কারণ অলরেডি ফর্মুলার মধ্যে সেটাকে মিটারে কনভার্ট করে দেওয়া আছে। এই নিয়ে আমরা অঙ্ক পরবর্তী ভিডিওতে দেখবো, বা নিউমেরিক্যাল প্রবলেম পরবর্তী ভিডিওতে দেখবো। এটা হলো কাটিং স্পিড, বোঝা হলো কাটিং স্পিড কি। এবারে ফিড কাকে বলা হয়? ফিড কি? ফিড মানে ধরো কাটারটা ঘুরছে, এবার কাটার যখন ঘুরছে, কাটার ঘোরার সময় ওয়ার্ক পিসটা মুভ করছে। মনে করে কাটার ঘুরছে এইভাবে, কাটার ঘুরছে, ওয়ার্ক পিসটা মুভ করছে এদিকে। তাহলে কাটার ঘোরার সাথে সাথে ওয়ার্ক পিসটা যে মুভ করছে লিনিয়ারলি, সেটাকে বলছি আমরা ফিড। তাহলে এই ক্ষেত্রে দেখো, দ্য ফিড ইন এ মিলিং মেশিন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট উইথ হুইচ দ্য ওয়ার্ক পিস অ্যাডভান্সেস আন্ডার দি কাটার। তাহলে যেই হারে কাটারের নিচে ওয়ার্ক পিসটা মুভ করছে সেটাকে বলছি আমরা ফিড। তাহলে ফিড আমরা 3 ভাবে নিতে পারি, ফিড পার টুথ, ফিড পার কাটার রিভলিউশন আর ফিড পার মিনিট। 3 রকম ভাবে হয়ে থাকে। প্রথম যেটা আছে সেটা হলো ফিড পার টুথ, যেটাকে ধরে নিয়েছি আমরা SZ, S সাফিক্স Z। Z মানে হলো নাম্বার অফ টিথ অফ দি কাটার, যে কাটারে যতগুলো টিথ আছে সেটা। তাহলে কি এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে হলো দ্য ফিড পার টুথ ইজ ডিফাইন্ড বাই দ্য ডিস্টেন্স দ্য ওয়ার্ক অ্যাডভান্সেস ইন দ্য টাইম বিটুইন এঙ্গেজমেন্ট বাই দি 2 সাকসেসিভ টিথ। তাহলে মনে করো কোনো একটা কাটার আছে, এই যে কাটার আছে, কাটারে এইগুলো টিথ দেখতে পাচ্ছ। তাহলে এই কাটারটা ঘুরছে, কাটারটা কোন দিকে ঘুরবে? কাটারটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আর নিচে কি আছে? নিচে আমাদের ওয়ার্ক পিস আছে, এভাবে ওয়ার্ক পিস আছে, কাটারটা ঘুরছে। তাহলে এই যে কাটার যখন ঘুরছে, এই কাটারের প্রতিটা টুথের সংস্পর্শে কন্ট্যাক্টে আসছে কি আসছে? এই যে ওয়ার্ক পিসটা আসছে। তাহলে এই কাটারটা যখন ঘুরছে, তাহলে দুটো টিথের কন্ট্যাক্টে যখন কাটারটা আসছে, এই যে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা ফিড পার টুথ।
তাহলে দুটো তীর যখন পাস করে গেল, দুটো তীরের মাঝে ডিস্টেন্স যখন পাস করে গেল, সেটাকে বলছি আমরা ফিট পার টুথ, যেটাকে আমরা ডিনোট করি SZ দিয়ে। মানে এইখান থেকে এই ডিস্টেন্সটুকু যেটা হবে সেটাকে বলবো আমরা ফিট পার টুথ, এবং এটাকে আমরা ডিনোট করি মিলিমিটারে। মানে কাটারটা ঘুরছে যখন দুটো টিথের মাঝে ডিস্টেন্স পাস হয়ে গেল, সেটাকে বলছি আমরা ফিট পার টুথ। বোঝা গেল এটা? নেক্সট কি আছে? নেক্সট যেটা আছে সেটা হলো ফিট পার রিভলিউশন, বা আমরা সংক্ষেপে লিখে থাকি SREV। REV হলো কি? এটা আমাদের সাফিক্স। রিভলিউশন, ফিট পার রিভলিউশন বা ফিট পার কাটার রিভলিউশন। তাহলে ফিট পার কাটার রিভলিউশন মানে এই যে যখন ওয়ার্কপিসটা মুভ করছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, হোয়েন দ্য কাটার টার্নস থ্রু ওয়ান কমপ্লিট রিভলিউশন, এই যে কাটারটা আছে, কাটারটা যখন এক পাক রিভলভ করছে, মানে এই যে আছে, এই যে কাটারটা আছে, এই কাটারের নিচে এখানে ওয়ার্কপিস আছে, এই ওয়ার্কপিস আছে, এই ওয়ার্কপিস। তাহলে এই যে কাটারটা যখন ঘুরছে, মনে করে এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে শুরু করে কাটারটা এইদিকে ঘুরলো, আবার এখানে চলে এলো, এই যে এক পাক ঘুরলো কাটারটা, এক পাক ঘোরা ফলে এই যে ওয়ার্কপিসটা এদিকে মুভ করলো। তাহলে এটাকে বলবো আমরা কি? ফিট পার কাটার রিভলিউশন বা ফিট পার রিভলিউশন। মানে এটা এক পাক ঘোরার ফলে এই যে ওয়ার্কপিসটা আছে, ওয়ার্কপিসটা কতটা মুভ করছে, ডিস্টেন্স মুভ করছে, স্লাইড করছে, ওয়ার্কপিসটা টেবিলটা মুভ করছে, টেবিলের সাথে কি আছে, ওয়ার্কপিসটা যুক্ত আছে, তাই কাটারটা ঘুরছে, কাটারের সাথে ওয়ার্কপিসটা স্লাইড করছে। এটাকে বলছি আমরা ফিট পার কাটার রিভলিউশন। এটাকে আমরা মিলিমিটার দিয়ে ডিনোট করে থাকি, মিলিমিটারে। এক পাক ঘোরা ফলে ওয়ার্কপিসটা যতটা ডিস্টেন্স মুভ করছে, খুব ইজি। নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো ফিট পার মিনিট, যেটাকে আমরা ডিনোট করছি SM, M সাফিক্স। তাহলে ফিট পার মিনিট মানে হলো ডিস্টেন্স দ্য ওয়ার্ক অ্যাডভান্সেস ইন 1 মিনিট। 1 মিনিট মানে এই যে কাটারটা আছে, এই কাটারটা কতটা ঘুরছে, কতটা ঘুরছে 1 মিনিটে। 1 মিনিটে মনে করে 5 পাক ঘুরলো, এমনি করে 5 পাক 1 মিনিটে ঘুরলো, ধরো 5 পাক ঘুরলো। 5 পাক ঘোরার ফলে কি হবে, এই যে ওয়ার্কপিসটা আছে, ওয়ার্কপিসটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স মুভ করবে, টেবিলটা মুভ করবে, ওয়ার্কপিসটা মুভ করবে, ওয়ার্কপিসটা মুভ করলো, এখান থেকে শুরু করে এত দূরে একদম এই প্রান্ত পর্যন্ত চলে গেল। তাহলে এটা 1 মিনিটে 5 পাক ঘোরার ফলে এটা যতটা মুভ করলো সেটাকে বলছি আমরা ফিট পার মিনিট। 5 পাকই যে ঘুরবে তার তো কোনো মানে নেই, এটা 10 পাক, 15 পাক, 20 পাকও ঘুরতে পারে, ঠিক আছে। তাহলে 1 মিনিট ঘুরলে, 1 মিনিট ঘোরার ফলে ওয়ার্কপিসটা যতটা ডিস্টেন্স মুভ করলো সেটাকে বলছি আমরা ফিট পার মিনিট। এটাকেও কিন্তু আমরা সেই মিলিমিটার দিয়েই ডিনোট করে থাকি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের কি হচ্ছে, এখানে দেখো খুব ইজি একটা জিনিস, ফিট পার মিনিটকে আমরা কি দিয়ে ডিনোট করছি? SM দিয়ে ডিনোট করছি। ফিট পার টিথকে আমরা কি দিয়ে ডিনোট করছি? SZ দিয়ে ডিনোট করছি। আর ফিট পার কাটার রিভলিউশনকে SREV দিয়ে ডিনোট আমরা করছি, ঠিক। তাহলে মনে করো এটা 1 মিনিটে ক পাক ঘুরলো, মনে করো যে 10 পাক ঘুরলো, 10 পাক ঘুরলো, 1 মিনিটে 10 পাক ঘুরলো। তাহলে এটাকে আমরা কি বলছি? ফিট পার মিনিট, যেহেতু 1 মিনিটে 10 পাক ঘুরলো এবং যতটা ডিস্টেন্স মুভ করলো, ঠিক। তাহলে 1 মিনিটে 1 পাক ঘুরলো, 1 মিনিটে যত পাক ঘুরছে, 1 পাক ঘুরলো, 2 পাক ঘুরলো, 3 পাক ঘুরলো, 10 পাক ঘুরলো। তাহলে অন্য একটা কাটার আছে যেটা 15 পাক ঘুরলো, RPM এর উপর ডিপেন্ড করছে। তাহলে মনে করি যে এটা 1 মিনিটে 10 পাক না ঘুরে এটা N ধরি, N সংখ্যক পাক ঘুরলো, ঠিক। তাহলে N সংখ্যক পাক যখন ঘুরলো, তাহলে SREV রিভলিউশন কত, মানে 1 পাক ঘোরা, তাহলে ঘুরলো এটা N পাক। এবার N পাক ঘোরা মানে কি, সেটা হলো SM, এটা বোঝা গেল, ঠিক। এরপর দেখো SZ, ফিট পার টুথ আছে। তাহলে মনে করো এটা একটা সাকসেসিভ টুথ যখন পার হলো, তখন সেটা কত মিলিমিটার ডিস্টেন্স মুভ করলো? SZ মিলিমিটার ডিস্টেন্স মুভ করলো। কতগুলো টিথ আছে? মনে করো যে 20 খানা টিথ আছে, 20 খানা টিথ আছে। এবার প্রতিটা কাটারে কি 20 খানায় টিথ থাকবে? তা তো নয়। তাহলে 20 খানা টিথ যদি থাকে, তাহলে এই যে SZ আছে, SZ ইন্টু 20 সমান কি? সমান 1 টার্ন, 1 পাক, যেহেতু 20 খানা টিথ আছে। এই একটা ডিস্টেন্সের মাঝে মনে করো 2 মিলিমিটার, 20 খানা ডিস্টেন্স যখন 20 খানা টিথ মুভ করলো, তখন 20 ইন্টু 2 সমান 40 মিলিমিটার। তাহলে এই যে 20 খানা টিথ আছে, 20 খানা জায়গায় 25 খানা থাকতে পারে, 30 খানা থাকতে পারে। তো মনে করি যে 20 খানা না থেকে Z সংখ্যক টিথ আছে। তাহলে এই যে 20 আছে, এই 20 জায়গায় আমরা কি করব? 20 জায়গায় আমরা ধরে নেব যে Z ধরে নেব। তাহলে Z মানে হলো কি? মানে হলো 1 টার্ন। Z মানে হলো 1 টার্ন, এটা। তাহলে 1 পাক এটা ঘুরলো,
এবার আবার মনে করো যে এটা n সংখ্যক পাক ঘুরছে, n সংখ্যক পাক ঘুরছে 1 মিনিটে। তাহলে এই যে আছে sz ইন্টু জেড ইন্টু n, তাহলে এটা 1 মিনিটে ঘুরলো। 1 মিনিটে ঘোরা মানে কি sm, তাহলে এটা হলো আমাদের sm। তাহলে আমরা যদি কোনো একটা ফর্মুলা লিখতে যাই তাহলে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে sm সমান srev ইন্টু n সমান sz ইন্টু জেড ইন্টু n। এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা ভালো করে মনে রাখবে, আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেম করব তখন কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে। আশা করছি বুঝতে পারলে, যদি বুঝতে না পারো তাহলে আবার এটা ভালো করে পজ করে বা রিওয়াইন্ড করে দেখে নাও। পরে যেটা আছে সেটা হলো ডেপথ অফ কাট ইন মিলিং মেশিন। তো ডেপথ অফ কাট মানে কি, ধরো যে কাটারটা আছে, কাটারটা ঘুরছে, কাটিং করছে, একটা পাস কাটিং করলো, তাহলে ইনিশিয়াল পজিশনে ছিল, ইনিশিয়াল একটা থিকনেস ছিল ওয়ার্কপিসের এবং কাটার ফলে থিকনেসটা কমে গেল। তাহলে ইনিশিয়াল যে থিকনেস এবং ফাইনাল থিকনেস দুটোকে আমরা বাদ দেব, তার ফলে যেটা থাকলো সেটাকে বলবো আমরা ডেপথ অফ কাট। মানে এখানে দেখো এই যে ওয়ার্কপিসের থিকনেস কত, ওয়ার্কপিসের থিকনেস হলো এটা, মনে করো ক্যাপিটাল টি, এবং একবার এক পাস হওয়ার ফলে এটা মনে করো আমাদের এটা কি হলো স্মল টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডেপথ অফ কাট হলো ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, এটা হলো আমাদের ডেপথ অফ কাট। The depth of cut in milling is the thickness of the material removed in one pass of the work under the cutter। তাহলে এই যে কাটারটা ঘুরছে, কাটারটা ঘোরার ফলে একবার পাস করলো, একবার পাস করার ফলে এটা ছিল আমাদের ইনিশিয়াল থিকনেস, এবং ইনিশিয়াল থিকনেস থেকে এই পরিমাণ ম্যাটেরিয়ালকে রিমুভ করলো। তাহলে এটা ইনিশিয়াল থিকনেস ক্যাপিটাল টি, ফাইনাল থিকনেস হলো স্মল টি। তাহলে ইনিশিয়াল থিকনেস থেকে ফাইনাল থিকনেস বাদ দিয়ে আমরা যেটা পেলাম সেটা হবে আমাদের ডেপথ অফ কাট। বুঝে গেল? এটা হলো ডেপথ অফ কাট, খুব ইজি। এটাকেও কিন্তু আমরা মিলিমিটারে ডিনোট করে থাকি। তো পরবর্তী ভিডিওতে আমরা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে ভালোভাবে বুঝবো। তো এখানে আমি কি নিয়ে আলোচনা করলাম, এখানে আমি কাটিং স্পিড, ফিড আর ডেপথ অফ কাট মিলিং মেশিনে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে বিশদে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা এই 3টে টপিক ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলের মেম্বার্স অনলি এক্সক্লুসিভ ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলের খুব অল্প পরিমাণ ফিস দিয়ে মেম্বারশিপ নিয়ে নাও।